ভালো আছেন? আমাকে একটু মোটরসাইকেল করে মেইন রোড পর্যন্ত এগিয়ে দিতে পারবেন? আপনার যে পুরুষ বিবাহ করবে তার কপালে দুঃখ আছে, পিছনে উঠেন। আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ, আমি কি আপনার মেয়েকে ঢাকায় নিয়ে যেতে পারি? ঢাকায় গিয়ে সে কি করবে? বাসা বাড়িতে কাম করবে? না, লেখাপড়া শিখবে। লেখাপড়া শিখে কি লাভ? আমিও তো ক্লাস 5 পাস, অঙ্ক পরীক্ষায় 100তে 90 পাইছিলাম। লাভ হয়েছে? আপনার মেয়েটার লেখাপড়ার খুব শখ। যত শখই থাকুক, আমারে সাইরা সে বেচতেও যাবে না। আমার মেয়েরা আমি চিনি, আপনি চিনেন না। নাসিমা, ও নাসিমা। জি বাবজান। মা গো, তুই ওনার সাথে ঢাকায় যাইতে চাস? জি চাই। যা, যেখানে ইচ্ছা যা। তোর আজ থেকে তেজ্যকন্যা করলাম। তেজ্যকন্যা 1, তেজ্যকন্যা 2, তেজ্যকন্যা 3। এতগুলো ভাত নষ্ট করলে বাবজান? হয় নষ্ট করলাম। যা মাটি খাইলা। মেয়ে ছেলের জাতি খারাপ। হ্যালো বাবা। হ্যালো। ছোট মেয়েটাকে হ্যালো বলো বাবা, এর নাম নাসিমা। ও মাই গড। ও মাই গড বলে আকাশ থেকে পড়তে হবে না। মেয়েটি লেখাপড়া শিখতে চায়, আমি ঢাকায় নিয়ে এসেছি। আমাদের বাসায় থাকবে, লেখাপড়া শিখবে, ঠিক আছে? আমি সরাসরি ওকে বাসা নেবার সাহস পাচ্ছি না, তুমি ওকে নিয়ে যাবে, ওকে? আমি তো এই মেয়েটাকে চিনি। চিনি মানে? কিভাবে চেনো? আয়নায় একেই দেখতাম। বাবা, আধুনিক কথা ছাড়ো তো। আমি এখন বাসায় যাচ্ছি, তুমি কিছুক্ষণ পর এসে নাসিমাকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে বাবা? ভালো কথা, বাসার অবস্থা কি? তিন্নি ডাক্তার হয়েছে, ভালো রেজাল্ট করেছে। তাই 5 চেয়ার্স ফর তিন্নি। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। টুম্পার মেয়েটা ওর বাবার সঙ্গে চলে গিয়েছে। বলো কি? তোর একমাত্র দায়িত্ব হচ্ছে ওর মন ভালো রাখা। আমি জীবনে অনেককে উপদেশ দিয়েছি, কাউকে আদেশ দেইনি। তোর প্রতি এটা আমার আদেশ। আরে বড় আপা, আরে তুমি কি আমাকে চেনো? কিভাবে চেনো? জানি না, কই জানি আপনারে দেখছি। কতবার দেখেছো? অনেকবার, মনে হয় আপনি দেখছি। There are many things in heaven and earth. বড় আপা, আমার মাথায় একটা সুপার গ্রেট আইডিয়া এসেছে।
গান বাজনার দল করব, ব্যান্ডের দল। তুমি এই দলের মোস্ট ইম্পর্ট্যান্ট সদস্য। আমি গান বাজনার কি বুঝি? শিখবে, আমি শেখাবো। এখন ব্যান্ডের দলের জন্য একটা নাম দরকার, একটা নাম বের করো তো। আমার মেয়ের নামে ব্যান্ডের নাম দিয়ে দিই। নাম দে জায়না ব্যান্ড। হবে না, বাংলা নাম দরকার। আই বৃষ্টি আয় রাখবি? ব্যান্ড তো শুধু বর্ষাকালে গান করবে না, অন্য সিজনেও করবে। কচু পাতা। কচু পাতা নামটা কেমন? ব্যান্ডের নাম কচু পাতা? এই ব্যান্ডের গান কেউ শুনবে? একটু চিন্তা ভাবনা করে একটা নাম বের করো না। খালুজান, এই মাইয়া এখান থেকে এই বাড়িতে থাকবো? এতিম? আমি এতিম না, আমার পিতা মাতা দুইজনেই জীবিত আছে। ট্যাং ট্যাং আছে তো, হ্যাঁ আমার লগে। আমি তোমার সঙ্গে যাবো না। ফুলি, তুমি যাও, পরে যাবে। ও ট্রাঙ্কটা নিয়ে যাও। বসো। এই বাবা, হিংটিং শট নামটা কি তোমার পছন্দ? স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়া যেন তিনটে বাদরে, উকুন বাঁচিতেছিল পরম আদরে। হিংটিং শট দিয়ে কি হবে? আমরা একটা গানের ব্যান্ড করেছি তো, এই ব্যান্ডের নাম হবে হিংটিং শট। এই মেয়েকে? ও এখন থেকে এই বাড়িতেই থাকবে, লেখাপড়া করবে। এই মেয়ে, তুমি গান করতে পারো? পারি। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর ছেদের রণ। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমাদের ব্যান্ডে নিয়ে নিলাম। চলো আমার সাথে ভিতরে চলো, জায়নার অনেক জামা কাপড় আছে, দেখি কোনটা তোমার গায়ে লাগে কিনা। চলো। যাবো? যাও, ও আমার বড় মেয়ে, তোমাকে খুব আদর করবে। চলো চলো। বাবা, বাসায় ছোট একটা মেয়ে এসেছে, দেখেছো? হুম। আপনি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, জায়নার জামা পরানোর চেষ্টা করছে, একটাও হচ্ছে না। আয়নায় আমি এই মেয়েটাকেই দেখতাম। বাবা, তোমার ব্রেইন এখন একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তুমি যে কোনো ছোট মেয়ে দেখলেই বলবে এই মেয়েকে আয়নায় দেখতাম। আমি এই মেয়েটাকে আয়নায় দেখতাম, and I am telling you the truth. তোমার প্রেশারটা মেপে দেই, আমার মনে হয় তোমার প্রেশার হাই। হিংটিং শট নামটা কি তোমার পছন্দ হয়েছে? স্বপ্ন দেখেছি রাত্রে হবু চন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবু চন্দ্র চুপ। শিওরে বসিয়াছেন
তিনটি পাথরে উকুন বাছিতেছিল পরম আদরে। কবিতাটা তুমি আগে জানতে? উনি যে বললেন। একবার শুনেই মুখস্থ হয়ে গেল। জানো, জায়নার স্মরণ শক্তি তোমার চেয়ে অনেক বেশি। জায়না আমার মেয়ে। জায়না নামের অর্থ জানো? সৌন্দর্য। ও অনেক সুন্দর। এই যে জামাগুলো দেখছো, এগুলো জায়নার জামা। ধুর। এটা হবে। বাবা, তোমার প্রেশার তো অনেক হাই। কত হয়? কত হয় তোমার জানতে হবে না। তোমাকে ওষুধ দিচ্ছি, খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ো। কি? ডাক্তারের ভিজিট দিতে হবে না? বাবা, তোমার নাম সিগনেচার করে দাও। কেন? এটা আমি ফ্রেম করে বাঁধিয়ে রাখবো। নে। আমাদের গানের দলের নাম হিংটিং ফট। ফট না, ছট। হিং টিং ছট। এই নামের অর্থ কি? নামের অর্থ একজনই জানতেন, রবীন্দ্রনাথ। উনি মারা গেছেন, এখন অর্থ কেউ জানে না। উনি মারা গিয়া তো আমাদের বিরাট বিপদে ফেলাইছেন। আচ্ছা, উনি কিভাবে মারা গেলেন? হার্টের অ্যাটাক? এ প্রসঙ্গে আপাতত থাক। প্রতি সন্ধ্যায় রিহার্সাল করতে হবে, আজ থেকে শুরু। দলে মাত্র আমরা 2 জন। না, বড় আপা আছে, তিনিকেও ঢুকিয়ে দেব। বাচ্চা মেয়েটা থাকবে, বিরাট জমকল একটা ব্যাপার হবে। হিং টিং ফট। ফট না, ছট। হিং টিং ছট। ফটটাই তো ভালো লাগতেছে। ফট। হিং টিং ছট। বাবা মাকেও ঢুকিয়ে দিতে হবে। জেগে দেখি বেলা নাই, বেলা নাই, নিতাইগঞ্জ কোন বা পথে যাই, ও বন্ধু রে নিতাইগঞ্জ কোন বা পথে যাই। ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, নিতাইগঞ্জ কোন বা পথে যাই, ও বন্ধু রে নিতাইগঞ্জ কোন বা পথে যাই। আরে ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম, ও বন্ধু রে নিতাইগঞ্জ কোন বা পথে যাই। এই যে মিনা, এইটা হলো তোমার ঘর। পছন্দ হয়েছে? তারপর সদাকের মা ভালো আছো তো? কে? সদাকের ছোট মা, নাম মিনা। এই ছোট বউ, কত মুসি করো। আমি চাই সতীনে সতীনে মিল মহব্বত। আপনার যে বউ আছে এটা তো জানতাম না। এখন জানলা? কি করবার চাও? বাপের বাড়ি চলে যেতে চাও? যাও, কোনো অসুবিধা নেই। সদাক কই? সদাক, এই আমার বদপলা সদাক কই? হ্যাঁ, এই যে তোর ছোট মা, সালাম কর। আপনার ছেলে আছে? ছেলে থাকবে না কেন? আমি কি আটকুরা নাকি? এই সালাম কর, এই সালাম কর।
সাবধান। বউ, আমি পুষ্করির থেকে 2টা ডুব দিয়ে আইতেছি। বেজায় খিদা লাগছে, ভাতের ব্যবস্থা করো। বোন গো, কান্দেন না। আপনার সংসার আপনারই থাকবো, আমি ফাঁস নিয়ে মরবো। কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বউ রে, কোনবা পথে নিতাইগঞ্জ যাই। ছোট বউ কই? স্বামী যখন খাইতে বসবে 2 বউ সামনে উপস্থিত থাকবো, এটা হলো নিয়ম। অনেক নয়া নিয়ম শিখছেন। নিয়ম ছাড়া দুনিয়া অটল, নিয়ম তো শিখতে হইব। তরকারিটা ভালো হয়েছে, হাঁটু দাও। পোলাটার খোঁজ নাই, আপনি কোনো খোঁজ নিবেন না? এত অল্পতেই হচ্ছে তো কেন? ভাই আমার সেই একটা সমস্যা, অল্পতেই হচ্ছে। এইটা অল্প? আবৈদ্য বাচ্চা খোঁজ নাই? মা, মার চাই দেখি সত্যি দরদ বেশি। ঘটনা তো ভালো না। ছাগল খাইতে ছাগল খাবো। আপনার কোনো চিন্তা হইতেছে না? না হইতেছে না। এর মতো বয়সে বাড়ির থেকে আমি এসে পলাইছিলাম। এই কয়দিন আগে একবার পলাইছি না। আপনি তো পলায় বউ নিয়ে ফিরছেন, আমার ছেলেও কি বউ নিয়ে ফিরবো? ফিরলে ফিরবো। দোকানে গেলাম, শান্তি মতো থাকতো, পেশাল কম। কেমন মানুষ জন্মে দেখি নাই। বুবু, এখন আমরা করব কি? বাপ জানকে খবর দিছি, বাপ জানে সে খোঁজ খবর করবে। পাঁচ টাকা কি দিলেন? 10 টাকা দিয়া ঠিক করলেন। তুমি 10 টাকা ভাড়া চাইছো, আমি রাজি হয়েছি, মুলামুলি করি নাই। অহন মুলামুলি করলাম। আচ্ছা,
বাজারে যে যদি মুরগির দাম করো, তোমার কাছে যদি 70 টাকা চায়, তুমি 70 টাকায় দিবা না দাম নিয়ে মোলামুলি করবা? আপনি কি উলট পালট কথা কইতেছেন? ভ্যান গাড়ি কি মুরগি? আমার কাছে এটাই মুরগি। 10 টাকা ভাড়া না দিয়ে আপনি এক পাও নড়তে পারবেন না। আপনি মানুষ চিনেন নাই। 5 টাকা রাখেন, 10 টাকা দেন। মানুষ তুমিও চিনো নাই, খারাপ চিনাইতেছি। বাবুরে, আমি একজন বুড়া মানুষ, হ্যাঁ বাপে না বড় ভাইয়ের বয়সী। আমি তাহলে কইলাম নামাজের উঠতে চলে যায়, আমার একটু তাড়াতাড়ি পৌঁছায় দেবো, 5 টাকা বকশিস দেবো। যেই 5 টাকা দিতেছি, সে উল্টা পাল্টা কথাবার্তা আরম্ভ করছে। আমার নয়নের মণি, আদরের খনি, ছটাকের মা কই গো? ঘটনা সব শুনেছি, তোর সতীন কই ডাক দে, এই সাথিয়াস তার পিঠে আমি ভাঙবো। তার পিঠে ছাতি ভাঙবেন কি কারণে? তার কি দোষ? ছাতি ভাঙতে চাইলে ছটাকের বাপের পিঠে ভাঙবেন। সে তো ভাঙবই, সেই জন্যই তো আসছি। তোর সতীন রে ডাক দে, ধমকায় আর কলিজাটা একটু নাড়ায় দে। তুইও সব সময় রাখবি ধমকের উপর। বাপজান শোনেন, তার আপনি কিছুই বলবেন না, অনুরোধ। সে মেয়ে ভালো। ছটাকের মা শোনো, নিম তিতা, নিশিন্দা তিতা, আরো তিতা খর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর। তোমার সতীনের নাম কি? নাম মিনা। মিনা? কই মিনা, এদিকে একটু আসো সে, তোমার সুরত মুবারকটা একটু দেখি। পিতা মাতা কদম বুচিটাও শিখায়নি, হ্যাঁ? ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ডান পায়ে সালাম করলা, ডান হাত দিয়ে ডান পায়ে, বাম হাত দিয়ে বাম পায়ে, এভাবে থাক, আর লাগবো না, সরো। বাপজান শোনো, তুমি চুপ থাকো। নামাজ কালাম কিছু জানো? যে আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত? যে 3 রাকাত। 3 রাকাত। কসর হয় না? জানো না, কসর হয় না। 3 রাকাতের অর্ধেক 1.5 রাকাত পড়া যায় না। ফজর আর মাগরিব কসর নাই। মাগরিবের নামাজের নিয়তটা কও দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আনুসালিল্লাহি তাআলা রাকাতেই সালাসা সালাতিল মাগরিবি। কিচ্ছুই হয় নাই, থামো, কিছুই হয় নাই। এটা হবে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতিস সালাতিল মাগরিবি ফারদাল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বোন, তুমি যাও তো, ঘরের ভিতর যাও, যাও। বাপজান শোনেন, আপনার যদি কঠিন কথা বলার থাকে ছটাকের বাপরে বলেন, এই মেয়েরে না। আরে এই মেয়ে তো তোরে জাদু টোনা করে রাখছি বলে মনে হইতেছে। আপনার ধারণা ঠিক, সে আমার আদর দিয়া জাদু করছে। আদর ভালোবাসা তো কোনোদিন কারো কাছ থেকে পাই নাই, হ্যাঁ? এর কাছ থেকে পাইছি। আমার কাছ থেকে আদর পাস নাই? নারী জাতি কুহকিনী। ছটাকের বাপ কোথায় আছে? যাই, তার সায়স্তা করে আসি। এই ছাতি তার পিঠে আমি ভাঙবো। এই ঘরে ছাতি আছে না? আছে। দে, নিজের সাথে ভাঙবো না, পথে কষ্ট হইব। কি মনে করছে? আচ্ছা দেখ, এটা রাখ, যাওয়ার সময় নিয়ে যাবো।
বোন শুনো, আমার বাপ অতি খারাপ মানুষ, তার কথায় তুমি মনে কিছু নিও না। ছোটাকের বাপের সাথে মারামারি করলে জিনিসটা খারাপ হইব না? শ্বশুর জামাইয়ে মারামারি। আমার বাপ করব মারামারি? তুমি তারে কিছুই চিনো না, সে পারলে তারে আরেকটা বিবাহ দেয়। যাও, তুমি কল থেকে পানি নিয়ে আসো, যাও। আহা বেচারি। নেন আব্বা, চা খান। দুনিয়ার বিস্কুট সাজায় রাখছো, চা কি হুদা খাবো? পরস্পর শুনলাম বিবাহ করেছ? যে করেছি। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যে দ্বিতীয় বিবাহ করেছো, জেলের ভাত যে খেতে হবে সেটা কি বুঝেছ? অনেক জায়গার ভাত খাইছি, জেলের ভাত খাই নাই। খাওয়ার ইচ্ছা আছে। স্যাং স্যাং কথায় কাজ হবে না। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেছ, পারিবারিক আদালতে নারী নির্যাতনের মামলা হবে। ফৌজদারি দণ্ডবিধি 6-5 ধারা, সর্বোচ্চ শাস্তি 6 মাস থেকে 1 বছর জেলের লাবরা। সব খোঁজ খবর নিয়ে আসছেন? অবশ্যই। আর এক কাপ চা দাও, আর একটা সিগারেট দাও। শ্বশুরে নিজের ইচ্ছা সেবা যত্ন করবা, চা সিগারেট দিবা। চায়ে চায়ে নিতে হয়, ইডটা কেমন কথা? তবে একটা মীমাংসায় আসা যায়। কি মীমাংসা? কি মীমাংসা? উকিলের পিছনে যে টাকা খরচ করেছি সেটা দিয়ে দিবা, আর নতুন বউরে 3 তালাক দিয়ে বাপের বাড়ি বিদায় করে দিবা। সোজা হিসাব। উকিলেও টাকা পয়সা দিছেন? দিব না? আমার মেয়ের এত বড় একটা বিপদ, উকিল মুক্তারের পিছনে 1240 টাকা এর মধ্যেই গেছে। এখন আপনারা 1240 টাকা দিলেই কি সব মীমাংসা? আচ্ছা যান, দিব। এখন বাড়িতে যান, গোসল করেন, খাওয়া দাওয়া করেন, যান। এমন খেলা দিয়েছি, ঝাঁপ দিয়ে এসে পায়ে পড়ছে। তারপর ভাবলাম হাজার হোক জামাই মানুষ, ছেলের মতো, বয়সেও ছোট। ছাতি ভাঙ্গেন নাই? ছাতি ভাঙ্গে কোনো লাভ আছে? বর্ষার সিজন, ছাতি ছাড়া চলে? তোর নিজেরই তো ছাতি ছাড়া চলবো না। দেখ আমি হাত দিই। বোন, আমার বড় ভাই যে আছে হে খুবই রাগী মানুষ। সটাকের বাপ আমার মিথ্যা বইলা বিবাহ করছে, এই খবর হে পাইছে। হ্যাঁ, যেমন কি বিপদ ঘটাইব আমি জানি না। কি বিপদ করব? থানা পুলিশ করব। আমার ভাইরে আমি চিনি। এই বাড়িতে কেউ আছে? কেউ আছে বাড়িতে? ভাইজান, ভাইজান। চুপ ভাইজান, ভাইজান। ওসি সাহেব, এই সেই লোক মিথ্যা কথা বইলা আমার বোনে ফুসরায় নিয়ে আসছে। You are under arrest. Henry, arrest him. ওসি সাহেব, ওসি সাহেব শোনেন, আপনি আইনের লোক,
আমিও আইন সম্বন্ধে অল্প বিস্তর জানি। আপনি কে? আমি কে এটা কোনো বিষয় না, আমি আইন সম্বন্ধে জানি কি জানি না এটাই হইল বিষয়। এই এই বুড়া আন্ডার অ্যারেস্ট। সেন্ট্রি অ্যারেস্ট হিম। এই আমি আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো দ্বিতীয় বিবাহ করিনি। কোন আমার সে একটা বিয়ে করেছিলাম, সে স্ত্রীর চেহারাও ভুলে গেছি। আরে আমার এটা কেন? চল। জামাই শ্বশুর একত্রে হাজতে এইরকম ঘটনা সচরাচর দেখা যায় না, কি বলো? কথা কম বলেন তো। ওসি সাহেব, ওসি সাহেব, পেশাব লাগছে। এইখানেই পেশাব করব না অন্য ব্যবস্থা আছে? এই চুপ! কি যে সর্বনাশ হয়েছে, আমার ছেলেটা না জানি কই আছে। রিহার্সাল টাইম। রিহার্সালের আগে মনোসংযোগ সেশন। সবাইকে বলতে হবে ওম শব্দটা এটার ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে? ওম। ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগছে। তোর কাছে হাস্যকর লাগলে তুই ওম বলবি না, আমরা বলবো। আমাদের কাছে তো ব্যাপারটা হাস্যকর লাগছে না। তোমার কাছে হাস্যকর লাগছে, ওর কাছেও হাস্যকর লাগছে না। বরফা, আপনার কাছে একটা বিচার। কাজের সময় তুমি কেন যে বিরক্ত করো? বলো কি বিচার? সেদিনকার মাইয়া গানের দলে ঢুকছে আর আমি 6 বছর ধরে আছি, আমার গানের দলে চান্স নাই। তুমি তো গান জানো না, গান তো জানতে হবে। আপনার কে বলছে আমি গান জানি না? কোনোদিন বলছি? গান জানলে গান শোনাও, এত কথা বলছো কেন? আইস খোলাত শুন নাই। আচ্ছা ঠিক আছে, অন্য যেদিন গলায় সুর লাগবে সেদিন এসে শুনিয়ে যাবে। হিংটিং ছট তোমাকে বিবেচনায় রাখবে। ফুলি, তুমি আমাদের সবার জন্য চা নিয়ে আসো। হলুদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে, পাখিটি ছাড়িল কে। ওকে, তোমাকে গানের দলে চান্স দেওয়া হলো, এখন বসো। বলো ওম। ওম বলবো কি জন্য? মনের কনসেন্ট্রেশনের জন্য এটা দরকার, যোগ ব্যায়াম। ঠিক না শুভ? অবশ্যই পেটের ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে? ওম ওম ওম। কি হচ্ছে? রিহার্সাল হচ্ছে বাবা, তুমি কেন বিরক্ত করছো? খালুজান সব সময় কামের সময় বিরক্ত করে। যাও যাও। ওম
বিপদে বললে আমার কাছে আসো, বিপদ না থাকলে চিনতে পারো না। তোমার স্বামী এবং পিতা এরা কি হাজতে? কোর্টে চালান দিছে। বিরাট খরচের ব্যাপার। টাকা পয়সা আছে কেমন? টাকা পয়সা তো নাই। কোর্ট কাছারি টাকা পয়সারই কারবার, টাকা ছাড়া কিচ্ছু হইব না। তোমার স্বামী যে মেয়ের বিবাহ করেছে সে কই? তার ভাই তারে নিয়ে গেছে। পোলাডার নাই খোঁজ। আমি বিরাট সমস্যায় পড়ছি, সমাধানের জন্য আপনার কাছে আসছি। সমাধান হইল 10 টাকা দিয়া নাইলনের একটা দড়ি কিনে আনো, তারপর ঝুলা পড়ো। সন্ধ্যা হইতেই গান বাজনা আমোদ ফুর্তি। তারা এখন কই? সবকিছুই লেখলাম। তোমার স্বামীর দ্বিতীয় বিবাহ, মামলা, কোর্ট চালান কিছুই বাদ দেয়নি। আরেকটা লাইন লেখেন, বান্দনাফা আমি বড় বিপদের মধ্যে আছি, না খায়া আছি। লিখতে বলতেছো লেখবো, তবে লাভ নাই। বড়লোক তুমি চেনো না, আমি চিনি। বড়লোক সব কিছুর মধ্যে আছে, সাহায্যের মধ্যে নাই নাই নাই। এখন ঠিকানাটা কি বলো? ঠিকানা ঢাকা শহর। এটাই ঠিকানা? জি। এসিটি পাঠায় লাভ নেই, যাবে না। পুরা ঠিকানা লাগবে, বাড়ির নাম্বার, রাস্তার নাম এইসব জানা আছে? যে না, একটা টেলিফোন নাম্বার জানি, বান্দনাফা কাগজে লেখা দিছে। টেলিফোন নম্বর সাথে আছে? ঘরে টেরাঙ্কে আছে। নিয়ে আসো, টেলিফোনে একটা চেষ্টা করে দেখি। টেলিফোনে কিন্তু খরচ আছে, মিনিট 4 টাকা 50 পয়সা। হ্যালো, কে বলছেন? আমার নাম হুরমত আলী। আসসালামু আলাইকুম। আপনি কি বান্ধন? আমার নাম বান্ধন না, বাঁধন। কি দরকার বলেন? একটা মামলার বিষয়ে আপনার সাথে আলোচনা করব। মামলা মানে? কি মামলা? স্ত্রীর বিনা অনুমতিতে স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, এখন শ্বশুর জামাই দুজনই হাজতে। আফসোস। ইউ আর টকিং জাস্ট ননসেন্স। ইংরেজিতে গালাগালি করছে। এই তোমার কারণে বৃদ্ধ বয়সে এক মেয়ের ইংরেজি গালাগালি শুনলাম। কিরে, কোথায় বেরোচ্ছিস? তোকে না বললাম তোর মা তোর সাথে দেখা করতে আসছে। তার আসার কথা ছিল 4টায়, আর এখন বাজে 4:30। তুমি তো জানো বাবা, আমার 4:30, 4:30 বাজে। আমার যে বস তো, বস। এতদিন পর তোর মা তোর সাথে কথা বলার জন্য আসছে, আর তুই সময়ের হিসাব করছিস। বাবা লিসন, তোমার সঙ্গে মার ডিভোর্স হয়নি, তোমরা আলাদা থাকছো। 10 দিনের জন্য মা নিউ ইয়র্ক থেকে এসেছে, উঠেছে হোটেলে। আমার কি দায় পড়েছে তার সঙ্গে যে কথা বলার? দেখ, মা মাই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সংস্কৃত বন্ধ বাবা, টক সেন্স। হ্যালো এভরিবডি, সরি দেরি করে ফেললাম। দেরি করেছো কোনো সমস্যা নেই, ঢাকায় কুৎসিত যানজট, দেরি তো হবেই। একবার কি হয়েছে শোনো, অ্যাপয়েন্টমেন্ট করেছি 3টার সময় গিয়ে উপস্থিত হব। শোনো, তুমি একটু অন্য ঘরে যাবে, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। অবশ্যই অবশ্যই। বাবা একটা কথা শুরু করেছে, তুমি তাকে শেষ করতে দাওনি।
ইজ ইট ফেয়ার? তোর বাবা খামাখা কথা বলে যাবে, অর্থহীন কথা ঘন্টার পর ঘন্টা শোনার কোনো মানে নেই। আমি এসেছি তোর সাথে কথা বলতে, আমি তোর সাথে কথা বলবো। এই নাও কফি খাও, নিজের হাতে বানিয়েছি। উইল ইউ প্লিজ লিভ আস অ্যালোন? অবশ্যই অবশ্যই, মাতা কন্যার আনন্দময় সংলাপ শুভ হোক। শুনেছি তুই নাকি এক মৈনাক পর্বতকে বিয়ে করবি বলে ঠিক করেছিস। ঠিকই শুনেছ, মৈনাক পর্বতকে বিয়ে করে আমিও হব মৈনাকি। হেভি খাওয়া দাওয়া শুরু করেছি মা, 1 মাসে ওজন বেড়েছে 2 কেজি, আরও বাড়ার কথা ছিল, কেন জানি বাড়ছে না। পর্বত মাথা থেকে দূর কর। তুমি আমাকে উপদেশ দিচ্ছ কেন? আমি তোকে উপদেশ দিতে পারবো না। না, অবশ্যই না। তোমার মাথায় তো কেরিয়ারের বাইরে কিছু নেই মা। আমেরিকার এক ইউনিভার্সিটিতে মাস্টারি পেলে আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেলে। কিছুদিনের জন্য ঢাকায় এসেছো বেড়াতে, উঠেছো হোটেলে, বাসায় উঠলে না কেন? বাসায় উঠলে তোর বাবার বোকামি দেখতে হতো, মেজাজ হতো খারাপ, শুরু হতো ঝগড়া। ঝগড়াঝাটি আমি একদম পছন্দ করি না। মা তুমি তো ভীষণ লক্ষ্মী মেয়ে। এই নাও মেক্সিকান স্যান্ডউইচ, খেয়ে দেখো। তাবাস্কো দিয়ে প্রচন্ড ঝাল করা হয়েছে, 8টা আইটেম ভিতরে দেওয়া হয়েছে, অসাধারণ। একেবারে শিল্পকর্ম। বারবার তুমি কেন আসছো? সরি। মৈনাকটার জন্য নিয়ে যাচ্ছি, ও কপাকপ খাবে, খেয়ে আরো মোটা হবে, মৈনাক পর্বত ছাড়িয়ে হবে দ্য গ্রেট হিমালয়া। তোর সঙ্গে আমার 2-1টা কথা আছে, তুই মন দিয়ে শুনবি? খুব মন দিয়ে শুনবো মা। যেদিন তুমি আমাদের সঙ্গে থাকতে আসবে সেদিন, নট বিফোর দ্যাট। মা আসি। কি খাচ্ছ? হুইস্কি। কোনো সমস্যা? হুইস্কি খাওয়া কবে থেকে শুরু করলে? কবে ধরেছি সেটা জানা কি খুব জরুরি? না না, জরুরি না, আসলে আনন্দে থাকাটাই জরুরি, আনন্দ ছাড়া আর কোনো কিছু জরুরি না। ফিলোসফি করার চেষ্টা করবে না, সে জ্ঞান তোমার নেই। আমাকে একটা গ্লাস আর বরফ দেবে? শিওর। মাত্র এই কটা আনলে, বেশি করে আনতে পারলে না? আমার কপালটা এরকম, কোনো একটা জিনিস তৃপ্তি করে খেতে পারি না। কটা খেতে পারলে তোমার তৃপ্তি হতো? বুঝতে পারছি না। চলো। কোথায়? কোনো একটা স্যান্ডউইচের দোকানে। যতক্ষণ পর্যন্ত তোমার তৃপ্তি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি খাবে, আমি দেখবো। আইডিয়া খারাপ না, আমার ধারণা শখানেক খেতে পারবো। বিল দেওয়ার টাকা আছে তো? আচ্ছা। গুড। ভাই, আমি একজন খাদককে নিয়ে এসেছি, উনি স্টপ না বলা পর্যন্ত আপনি ওনাকে স্যান্ডউইচ দিতে থাকবেন।
আমার কাছে টাকা খুব বেশি নেই, ক্রেডিট কার্ড আছে। আপনারা কি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করেন? জি। তুমি কি অ্যালকোহলিক? শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। বলো, শুনি। দুজন বিবাহিত মানুষ আলাদা আলাদা বাস করছি, এর একটা অবসান হওয়া দরকার। ভেরি গুড, শুনে আনন্দ পেলাম। কথা শেষ হবার আগে আনন্দ পেও না, কথা শেষ হোক তারপর আনন্দ পেও। সরি, কথা শেষ করো। আমি ডিভোর্স চাচ্ছি। সেপারেশনের চেয়ে ডিভোর্স অনেক ভালো। আমি কাগজপত্র নিয়ে এসেছি, সিগনেচার করে দিলে খুশি হব। আমার মেয়ে কই? আমার মেয়েরে কই পার করছেন? খাওয়া দাওয়া করতেছি দেখো না, খাওয়া দাওয়ার সময় কথা বললে আয়ু কমে। খাওয়া দাওয়া শেষ করি তারপরে বলি। দুনিয়ার কথা তো কইতাছেন, মেয়ে কই কইতে পারেন না? উড়াউড়ি শুনছি মেরে বলে শহরে পার কইরা দিছেন, বিশ্বাস করি নাই। জান কই? হাত ধুতে যাই। আইতে হাতে কথা বলবো, আইতে হাতে কথা বললেও আয়ু কমে। হাত ধুইতে কই যান? পুষ্কুনিতে যাই। ঘরে পানি নাই? আছে, আমার পুষ্কুনিতে হাত ধুয়ে অভ্যাস। মানুষ অভ্যাসের দাস। হাত ধোয়া হয়েছে? হাত ধোয়া হয়েছে, হাত মোছা হয় নাই। ঘরে যাবো, গামছা দিয়ে হাত মুছবো, তারপর কথা। চলো। মেয়ের বৃত্তান্ত জানতে চাও? হ্যাঁ চাই। তারে বিক্রি করে দিছি। কি কইলেন? এখন সে আছে সৌদিয়া। বিরাট এক শেখ তারে কিনে নিয়েছে। শেখের 4 স্ত্রী। তোমার মেয়ের কাজ হইল 4 বইয়ের নখের নেল পালিশ দিয়া ঘষা। আপনি তো সবারই মিথ্যা কথা কইতেছেন। মিথ্যা ভাবলে মিথ্যা। তোমার বর্তমান স্বামীর অবস্থা কি? সে কি সত্যবাদী? তারা নিয়ে কথা বলতে আমি আপনার কাছে আসি নাই। লোক মুখে শুনছি সে নাকি তোমারে তালাক দিয়ে বাইর করে দিছে। এটা সত্য? তুমি উপায় না দেখা আমার কাছে আসছো, মেয়ের জন্য আসো নাই। আমারে আবার বিবাহ করতে চাও? আপনার মতো লোকরে কোন দুঃখে আমি বিবাহ করব? আরাম করে বসো, বসো, পান খাও, চিন্তা করো।
তারপর সিদ্ধান্ত নিলে মৌলবি ডাকবো। যা বদমাস, যা কইলাম। আফসোস, বেচারা পড়ছে কষ্টে। ভাইয়ের কাছে গেছিল, ভাই দিছে তারে। এই দেশে মেয়ে হয়ে জন্ম নেওয়ার মতো দুঃখের আর কিছু নাই। মৌলানা ডাইকে আনেন, আমার যাওনের আর কোনো জায়গা নাই। মির্জাপুর নিবাসী ৭,০০০ টাকা দিলমোহর সাব্যস্ত করিয়া ১,০০০ টাকা নগদ বুঝিয়া পাইয়া ৬,০০০ টাকা বাকি রাখিয়া আসারুদ্দিনের ছেলে বিল্লাল হোসেন আব্দুল হকের উকালতিতে আবার আপনাকে শাদি করতে রাজি আছে। আপনার রাজি থাকলে কবুল স্বীকার করেন। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই হাত উঠান। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালিকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। GOD গড। গড মানে কি? আল্লাহ। গড, উই থ্যাংক ইউ ফর নাইট। মেয়ে ঢাকা চলে গেছে? ঢাকা গেছে না কলিকাতা গেছে না বিলাত গেছে কেমনে কমু? এক মোটু আসছে, তার সাথে হইছে পিরিত, গেছে ভাগ্যা। কি কনে গুলা? 6 বছরের মেয়ে, তার হইছে পিরিত? শোনো বউ, পিরিতের জন্য বয়স লাগে না, 1-2 বছরও পিরিত হইতে পারে। কথা একটাই। কি কথা? যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাইলে না দে না। আসলে সোনা সারিয়ে যে নাই ন। গান বন করেন। ঠিকানা রেখে যায় নাই? জেনিছে তার মোবাইল নাম্বার আছে? না, কিছু নাই। শোনো বউ, আর পেশাল পারতে পারবো না। আমি কাজে বাইর হই। একা ছিলাম, ভালো ছিলাম, এখন পেট হয়েছে 2টা, নিরুপায় হয়েছি। সকালবেলায় ঝনঝন শুরু করেছিস কি জন্য? হ্যালো, কে? ভালো আছেন? ভালো কেন থাকবো? আমার নয়নের মনে নিয়ে পালাইছেন। পালাবো কেন? ওকে ঢাকায় এনে স্কুলে ভর্তি করিয়েছি পড়াশোনা করানোর জন্য। কথা বলবেন? এখন কথা বলতে পারবো না, কাজে ব্যস্ত। ও আপনাকে এবং আপনার স্ত্রীকে 2টো চিঠি লিখেছে। চিঠিগুলো ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা। আপনি ওর মার চিঠিটা ঠিকানা মতো পৌঁছাতে পারবেন? পারবো না। আপনারা বলেছি না তার অন্যত্র বিবাহ হয়েছে। এখন কাজ কাম ফালায় তারে খুঁজবো? আমরা টিজত আছে না। ভাই সাহেব, রাখলাম।